জানো ওটা কি? ফাও আল্লাহরে জিগান, আল্লাহ যত তরিকা পৃথিবীর জন্য দেখলাম, 8 রশিওয়ালার একটা কথা বলে এটা নাকি সত্য তরিকা। কারণ কি আল্লাহ, বাকিগুলা কি মিথ্যা? কি প্রশ্ন আসে না? আল্লাহরে জিগান, আল্লাহ এই বেটার আবার কোন ইসলাম দিলেন যে ইসলাম নাকি বড় সত্য, এর মধ্যে নাকি কোনো মিথ্যার অবকাশ নাই? কারণ কি আল্লাহ, আপনি কি ঠিক নাকি এরা ঠিক, এরা বাতিল? আল্লাহ আপনি বলে দেন না, আপনি তো সেই মহান সত্তা। আমার আল্লাহ জানায় দেয় কেমনে তোমাদেরকে। রাগ করেছেন আপনারা? আমার সামনে 2 ভাই সালাম দিয়েছে, আর পিছনের ভাইরা মনে হচ্ছে এমন রাগ করছেন যে দেশ থেকে আমার তাড়াই দিতে পারলে ভালো হতো। এমন রাগ করছেন? জমি জায়গা নিয়ে রাগারাগি আছে, দোকানপাট নিয়ে আছে। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি যুবক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসেন আমরা একটু রিয়াজুল জান্নাতের বাগানে বসি। বিশেষ করে আজকের এই মাহফিলে যারা নিয়ন্ত্রণ করছেন, ভলেন্টিয়ার ভাইরা আছেন, যুব শিক্ষক ফ্রন্ট যারা আছেন, আমি সকল ভাইদেরকে বলবো আপনারা সকলকে বসায় দেন দয়া করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন ফাউযু বিল্লাহি মিনাশ। ওখানে যে ভিডিওটা কাটো, কাটে নতুন শুরু করো। বিসমিল্লাহির রহমান আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ায়াতুল উখরা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ফিকিম খায়রুম মিন ইবাদাতি 60 সানাক আও কামা ক্বালা আলাইহি আসসালাতু ওয়াসসালাম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাহশুকিহি ওয়া মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ভালোবেসে মানুষ মাওলা বানায়া
কেমনে দিবা দয়ার আল্লাহ জাহান্নামে ফালায়া আল্লাহুম্মা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম মুহাফফাজ ইকরাম ও তলাবা সামিন নিজাম, এই রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আন্ধারিঝাড় ইউনিয়নের গ্রামটার নাম কি? আন্ধারিঝাড়। এই ধারাই কোম্পানি মোড়ে খোলা আসমানের নিচে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি, রাসূল আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার নবী, আমার নবী, গোটা কুল কায়নাতের নবী, নবীদের কথা বলেন, নবীদের নবী, তিনি কি মিথ্যা কথা বলেন? অন্য অন্য নবীদের মতো তিনার পবিত্র জবান দিয়ে বলছে, মাজলিস ফিকিহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এই জান্নাতের বাগানে বসতে দেরি, সুবহানাল্লাহ বলেন, 60 বছর নফল ইবাদত যেটা কবুল হয়েছে রব্বে কারিমের দরবারে। আল্লাহু আকবার। বান্দার আমলনামায় আমার আল্লাহ লেখায় দিয়েছে, এখানে আমরা যারা আছি প্রত্যেকের আমলনামায়। আল্লাহু আকবার বলেন। বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসলো, ভালোবাসার উপরে তারা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে যেয়ে বসলো, আমি রসুলকে সহযোগিতা করলো দিনের কাজটা পরিপূর্ণতার জন্য। যারা আমরা বসছি, সহযোগিতা করি নাই, নিজের জীবনের অমূল্য সম্পদ থেকে, অমূল্য সময় থেকে যারা আধা ঘন্টা বসলো, তাদের জীবনের কোটি কোটি দিক টাকা দিয়া যায়, একটা সেকেন্ড কিনা যায় না। যেদিন আপনার আমার বিদায় ঘন্টা বেজে যাবে, যেদিন বিদায় ঘন্টা বেজে যাবে, ওই দিন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনের ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আন্ধারিঝাড়ে প্রবেশ করে আপনার আমার বুকের পরে হাতটা রেখে পাখিটা নিয়ে বের হয়ে চলে যাবে। ওই দিন যদি বলি, ও ভাই আজরাইল, 1 কোটি টাকা দিব, 5টা মিনিট সময় দাও, বলেন তো দিবে নাকি? দিবে না। যদি বলে হয় সমস্ত পৃথিবীটা আপনার নামে লিখে দিলাম, বাড়িটাও আপনারে দিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, ভাই আখি একটু সময় দাও, বাবার সঙ্গে কথা বলা হয়নি, মায়ের সঙ্গে কথা বলা হয়নি, বলেন তো দিবে নাকি? আল্লাহ পাক বলে, হাবিব, এই মূল্যবান সময়টা আপনার উম্মতে মুহাম্মাদি আপনাকে ভালোবেসে, একটু বয়সটা কম, আপনাকে ভালোবেসে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার কারণে আমি নবী, হুজুর আপনি বলে দেন আপনার উম্মতের জন্য 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় আমি আল্লাহ লেখায় দিলাম। কেন লেখায় দিলেন আল্লাহ 60 বছর? কেন? অন্য অন্য নবী যারা পৃথিবীতে আসছে, কারো বছর 900 বছর, কারো বছর 1000 বছর, কেউ আবার 950 বছর দাওয়াতই দিছে। সুবহানাল্লাহ বলেন। 950 বছর দাওয়াত দিছে। তার বয়স কত ছিল? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আপনার কাছে দাবি, আল্লাহ ওই সমস্ত উম্মতে মুহাম্মদ যদি প্রতিদিন একটা করে আমল করে
তারা 950 বছর আমল করছে, কেউ আবার 1000 বছর। কিন্তু আমি তো আপনার হাবিব, আপনি আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম তৈরি করেছেন, আপনি আমার উম্মতকে জান্নাতের মধ্যে উচ্চ মাকামে রাখবেন, আপনি আমার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস রাখলেন। কেমনে সম্ভব এত বড় জান্নাতে যাওয়ার জন্য? আমার উম্মত তো হায়াত পাবে মাত্র 40 বা 50 বা 60 বা 70 বছর। বাংলাদেশের গড়েই 50 থেকে 45 বছর বয়স। এই 45 থেকে 50 থেকে 45 বছর জিন্দেগির মধ্যে আপনার আমার হায়াতে তো ইবা 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, এখন করে করে যখন 12 বছর পার হয়ে গেল, 12 বছর পর্যন্ত আপনার আমার কোনো হিসাব হলো না। যৌবন আসার পর থেকে 40 পর্যন্ত মাত্র কত বছর? 30 বছর। 40 পর্যন্ত 28 বছর। এই 28 বছরের মধ্যে যুবক সংসার সাজাইতে যাইয়া, বিবাহ শাদী করতে যাইয়া মা বাবার জন্য এই জীবনের ভিতর থেকে আরো 10টা বছর পার করে দিল। এখন আর তার সময় থাকলো মাত্র 18 বছর। এই 18 বছর সময়ের মধ্যে বান্দা তার কি করলো? এবার বিবাহ শাদী করলো, তার ছেলে সন্তানকে মানুষ করতে যায়া, বৃদ্ধ মা বাবাকে টানতে যাইয়া সংসারের গাড়ি কাঁধে নেওয়ার পরে এই যুবকটা প্রেশানি হয়ে পড়ে। কেমনে অর্থ অর্জন করা যাবে, সমাজের মধ্যে কেমনে ভালো করে থাকা যাবে, কেমনে সন্তানকে লেখাপড়া করানো যাবে, এইভাবে তার জীবনের আরো চলে গেল 10টা বছর। মাত্র সময় থাকলো আর 8 বছর। যদি ফিরে আসে তার জন্য আবার তার তকদিরটা পরিবর্তন হয়ে যাবে। যদি ফিরে না আসে 40 বছর পার হয়ে গেল, বান্দা আর তওবা রব্বে কারিমের দরবারে কবুল হবে না। আল্লাহ মাত্র 8 বছর জিন্দেগির মধ্যে কতটুকুই না নামাজ পড়বে, কতটুকুই না রোজা রাখবে, কতটুকুই না যাকাত তারা দিবে। আল্লাহ বলেন না তারা কেমনে আপনার জান্নাতুল ফেরদাউসে যাবে? আমার আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনাকে ভালোবাসার কারণে যারা জান্নাতুল ফেরদাউসে পেতে চায়, জান্নাতুল মাওয়ায় যেতে চায়, জান্নাতুল বাকিতে থাকতে চায়, তারা যেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে চলে যায়। যাইতে দেরি আমি আল্লাহ কৃপণতা করব না। 60 বছর নফল ইবাদতের সব বান্দার আমল নামায় লেখা দিব। শুধু তাই নয়, যতক্ষণ পাক এই পবিত্র জান্নাতের বাগানের মধ্যে কোনো পাপ কারো মাথার মধ্যে থাকবে না। আরো আসতে বলেন, কোনো পাপ থাকবে না ইয়া রাসূলুল্লাহ। দিনের খাতিরে আসার কারণে একটি মাসালা যদি তিনি গ্রহণ করে এখান থেকে যদি বিদায় হয়ে যায়, নবী গো সকালবেলা যদি ঘোষণা হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক বিদায় হয়ে গেছে, আমি রাসূল সাক্ষী, ওই ব্যক্তি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে। এ মুসলমান ভাইরা, কত নবী পৃথিবীর জমিনে আসলো, তাদেরকে এত দামি করানো হলো না। আমার উম্মতে মুহাম্মাদিকে এত, আমার নবীর উম্মতে মুহাম্মাদিকে এত দামি করা হলো, আপনাকে এত আমাকে এত দামি করা হলো। বলেন তো জান্নাতের বাইরে থাকলে দামি না জান্নাতের ভিতরে? যারা ভাইরে আছো আব্বাজান, গভীরভাবে তোমাদেরকে বলা যায়, টেনশন হয়ে যাও, চলে আসো দ্রুত। এটা জান্নাতের বাগান, কিছু সময় থাকবে আবার কি হয়ে যাবে? ভেঙে যাবে, জান্নাতের বাগান শেষ হয়ে যাবে। সময় থাকতে তোমরা জান্নাতি মেহমান হয়ে যাও। সময় থাকতে কি হয়ে যাবে? জান্নাতি মেহমান হয়ে যাবে। আজকের মাহফিলের যারা আসবে না, দূরে বসে আছে, হিংসা করে বলেন, রাগ করে বলেন, অথবা চিন্তা করছে যাব না, তাবারুকের সময় যাব, আল্লাহর কোরআন, আল্লাহকে জিগান, আল্লাহ এদের বিচার কি হবে? আল্লাহু আকবার। কোরআনকে জিগান, কোরআন বলো, ও কোরআন বলো, এদের বিপক্ষে ফায়সালা তোমার কি? কোরআন সূরা তাওবা 63 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলে, হুজুর আপনি জানায়া দেন
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্খিরুহু, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহকে ভালোবাসলো, আপনাকে সম্মান করলো না, আপনাকে আপনার মাহফিলে গেল না, তার মানে আপনাকে সম্মান করলো না, আপনাকে ইজ্জত করলো না, ওই মাহফিলটা পূর্ণাঙ্গ হলো না, আপনাকে ইজ্জত করলো না, আপনার কথা যারা শুনলো না। হুজুরাম কাবা শরীফ যদি জিয়ারত করে, মসজিদে নামাজ পড়তে পড়ে যদি কপালটারে গাঁটি লাগায় ফেলে, আমি আল্লাহ আমি আল্লাহর বিপক্ষে গেছে, রসুলের বিপক্ষে গেছে। হুজুর ওদেরকে জানা দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওদের জন্য এমন একটা জায়গা রেখেছি যেটা হলো সব চাইতে বড় দাও, এমন একটা জাহান্নাম, তাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে, আর তারা এটাই সব চাইতে বড় লাঞ্ছনা। এটাই হলো বড় লাঞ্ছনা। আমি বলবো আব্বা, কোরআনের মাহফিল সাজানো হয়েছে, বাইরে থাকিয়েন না। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে। কথা বলেন, পারছে? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, এদেশের প্রেসিডেন্ট বুঝি আছে? কথা কয় না? কারো ক্ষণস্থায়ী নয়, ওই ব্যক্তির ক্ষণস্থায়ী যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসে? শুধু ক্ষণস্থায়ী না, অনন্তকাল। অলিয়ম মুর্শিদা, আমার পীর ও মুর্শিদ একবিংশ শতাব্দীর মহাকামেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতুল বাকির মধ্যে তিনি ঘুমিয়েছে, রওজার মধ্যে ঘুমিয়ে আছে। ওই রওজাতে বসে বসে কোটি কোটি মানুষের মুর্দাদের জিন্দা করে, আর মানুষকে চুম্বকের মতো টেনে হাজার হাজার পথভুলা মানুষদেরকে পথের দিশারি দেখায়। আল্লাহ যদি চায়। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন রে ভাই। সেই নবী, যেই নবী আসমান থেকে আপনার আমার এত নিয়ামত নিয়ে আসলো, সেই নবীকে চেনা দরকার আছে না নাই? সেই নবী আমরা চিনতে পারি নাই। সেই নবী চিনতে হলে অন্য অন্য নবীদেরকে জিজ্ঞাসা করতে হবে। বলেন না আমার নবী কেমন? সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কেমন জানো? আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামায় দেওয়ার পরে আমি 1450 বছর। সুবহানাল্লাহ বলেন। ভাই এই মাইকগুলো একটু ওইদিকে করে দেন তো, সাউন্ড বক্সগুলি একটু খাড়া করে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা হোলা। হসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ আল্লাহু আকবার। আদম নবীরে জিগান, নবী গো আপনি তো আদি পিতা, আপনার পরে তো কোনো নবী দুনিয়ায় আসে নাই, ঠিক কিনা বলেন? আদম নবী বলবে আমি জান্নাতে ছিলাম, কিন্তু আল্লাহ আমারে কইছিল ওই গাছের কাছে যাবি না। কোন গাছের কাছে? যে কুম গাছের কাছে যাবি না, ওই গাছের ফলও খাবি না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দুনিয়া বানাইবা, তাই বিবিরে দিয়া ভালোবাসা ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইছো। সুবহানাল্লাহ বলেন। অনেক নবী বলে ভুল করছে, মিথ্যা কথা। আল্লাহ তো কইছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাবো, দুনিয়া বানাবো, আমার একজন হাবিব বানাবো, তোমাদেরকে নবুয়তি দান করব, হিকমত দান করব, আমি আল্লাহ আসমান থেকে কিতাব দেব। শর্ত হলো আমার নবীর কালিমার দাওয়াত দিবা। কিসের দাওয়াত? তো জান্নাতের মধ্যে কি থাকতে পারবে?
তাহলে তো আমরা সবাই জান্নাতে থাকতাম। কথা বলেন না কে? কোথায় থাকতাম? জান্নাতে। কত সৃষ্টি মাওলা বানাইয়া, প্রেম তো তোমার হইল না মাওলা রে, অবশেষে বানায়াছ আদম জাতি রে। আল্লাহু আকবার। অবশেষে বানায়াছ আদম জাতি রে, তোমার প্রেমের কারণে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিগান। মাশাআল্লাহ, পরিবেশটা খুব সুন্দর হয়েছে, আলোচনাটাও ভালো লাগছে। এখন ঠিক আছে না? সাউন্ড ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম, পয়গম্বর আদম বলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ পাকের যত নাম আছে আমি ওই নাম ধরে ধরে ডেকেছি। সুবহানাল্লাহ। রহমান বলেছি, রহিম বলেছি, আল্লাহ আল্লাহ বলে বলে আমি পেরেশান। 350 বছর জমিনে ঘুরে ঘুরে কেঁদেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। চিন্তা করলাম, কত নাম ধরে ডাকলাম, কত দোহাই দিলাম, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে না। ও আন্দাজঝারের ভাইরা, নবী পয়গম্বরের থেকে শিখে নেন গুনাহ কেমনে মুছাইবেন। যদি আমরা আল্লাহ আল্লাহ করে কিয়ামত পর্যন্ত মসজিদগুলোকে বুঝায় দিই, কাবার গিলাফ ধরে বসে থাকি, আল্লাহ কয় মাফ হবে না। কারণ মাফ করনেওয়ালা আমি আল্লাহ। একজন রে বানাইছি, তিনি রহমাতুল লিল আলামিন। রহমত বিজ্ঞানী আমার কাছে আসো, না হলে আমি আল্লাহ রহমত দিতে পারি না। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনারে কত ভালোবাসি। আদম নবী ডাক দিয়ে কই, কত মানুষকে ভালোবাস, আল্লাহ পাককে কতভাবে ডাকলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করে না। আমি 350 বছর চোখের পানি ফেলাইয়া দিলাম, আর চোখ দিয়ে পানি বের হয় না। কাঁদতে গেলে চোখের কোণা থেকে রক্ত বের হয়ে যায়, আমার চোখে আর কোনো কান্না নাই। বললাম, আল্লাহ আমার কি মাফ হবে না? কত সেজদা আল্লাহ তোমারে দিলাম, তুমি মাফ করলে না। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, রাসূলকে তারা বেশি প্রাধান্য দেয় না, তারা নামাজকে বেশি প্রাধান্য দেয়, বলে কোরআনকে বেশি প্রাধান্য দেয়, কোরআন আর নামাজ পড়লেই মাফ পাওয়া যাব। আমার বাবা আদম বলছে, আমি কত সেজদা দিলাম, মাফ হয় না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার মাফ হয় না, অপরাধ শুধু একটা, ফল খাইছি। আল্লাহ যেতে বলেছে, না খবরদার যাও না, ওই ফল খাইবা না। একটি মাত্র নিষেধকে অমান্য করার কারণে 350 বছর চলে গেল। আমি আল্লাহর কত ইবাদত করলাম, কত সেজদা দিলাম, কত কাকতি মিনতি করে ডাকলাম, আমার আল্লাহ আমার কথা শোনে না। ভাই আমার, একটি মাত্র ফল, কি একটি মাত্র ফল খাওয়ার কারণে আমার আল্লাহ কথা শোনে না। আমরা সকাল সন্ধ্যা কত না ফরমানি করি, যে দিল করুণা করিল শোনো বলি। আমার মুর্শিদ কেবলা মাঝে মধ্যেই বলতেন, বাবা এত সুন্দর চক্ষু যে আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এত সুন্দর নাক তোমাকে যে আল্লাহ পাক দিয়েছে, এত সুন্দর দেহ যেই আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এত সুন্দর নিয়ামত তুমি দেখছো বান্দা, ওই মাওলাকে কি দেখতে মনে চায় না? যেই চোখের আলো তাকাইলে নিয়ামত আর নিয়ামত, এখানে লাল ফুল, এখানে হলুদ ফুল, নাকি বলেন? এখানে সাদা আলো, এখানে নীল, ওখানে সবুজ, সব রকম দেখা যায়। আমার আল্লাহ ডাক দেয়, এই চক্ষু দ্বারা একজনের থেকে আর একজন তোমার বেশি পছন্দ হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই এখানে আছে, এরকম আর একটা দেশে মানুষ আছে না, কিন্তু উনার মতো না, আরো সুন্দর। মাকে একজন বাবা দান করবে, তিনি হাবিবুল্লাহ।
কে আমার নবী রে? নবীকে চিনতে হবে, না হলে মসজিদ চিনা যাবে না, কোরআন চিনা যাবে না। বলেন ঠিক না? আর মসজিদ আর কোরআন চিনা না গেলে ইবাদত হবে না, নামাজও হবে না। 40 বছর নামাজ পড়লাম, মক্কা শরীফ হজ পড়লাম, আজ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে দেখা হইল না। আপনাকে দেখা হয়েছে? কে কে দেখছেন একটু হাত উঠান। আল্লাহরে দেখছি। আল্লাহরে জিগান। আল্লাহ আমারে প্রশ্ন করেন, ভাই আল্লাহরে কি দেখা যায়? কি আল্লাহরে দেখা যায় না? আল্লাহ কয় আমারে জিগায় লাভ নাই, আল্লাহরে জিগান। চলেন না আল্লাহরে জিগায়। আল্লাহ আপনি বলেন তো আপনারে দেখা যায় কি না? আল্লাহ কয় দেখা যায় না। কে বলেছে? দেখা যাওয়ার চক্ষু তৈরি কর। আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন তুই মুমিন হইয়া সেজদা দিবি, আমি মাওলা পাকের সঙ্গে দিদার হইয়া যাবে। তাহলে 40 বছর ইবাদত করলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার দেখা হলো না, আল্লাহর সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো না। তাহলে আপনার আমার জীবন কি বৃথা? কি বৃথা না? জীবনটাই বৃথা চলে গেল। জি দিল করুণা করি রসনওয়ালি। এত সুন্দর চক্ষু যেই আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলো, কত নাজ নেয়ামত দেখলাম, এই চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখতে পাইলাম না। আল্লাহ তুমি তো নাকি দেখা দাও। আল্লাহ কয় হ্যাঁ দেখা দি, মুমিন হলে দেখা দি। আল্লাহ কয় এখন আল্লাহরে জিগান, আল্লাহ মুমিন কেমনে হওয়া যায়? আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওই আরশে আজিমের মধ্যে বলেছিলাম সমস্ত নবীদেরকে একজন বন্ধু পাঠাবো, একজন রাসূল পাঠাবো, তিনি হলেন ঈমান, আর তাকে মানলেই তোমরা মুমিন হয়ে যাবা। তাকে মানলে কেমন করে মানতে হবে? কই আমার রাসূলকে অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে মুখে স্বীকার করতে হবে, 3 নম্বর রাসূল যা করেছে কাজে পরিণত করতে হবে। মাহফিলে আমার নবী দাওয়াত দিতে গেছে, সাহাবারা আসছে, যারা আসে নাই পক্ষে না বিপক্ষে, যারা নামাজও পড়ে কিয়ামত পর্যন্ত পাবে না। কেন মাওলা? আমার আল্লাহ কয় হাবিব হলো আমি আল্লাহ পাকের ঈমান। যত নবী রাসূল বানিয়েছি কেউ আমার ঈমান না, কোন নবী আমার ঈমান না। নবী মুহাম্মদ হলো আমার ঈমান। কোন নবী আমার অংশ বিশেষ নয়। কোন নবীকে আমি বলি নাই আদমকে দেখলে আমাকে দেখা হয়, শীষ নবীকে দেখলে আমাকে দেখা হয়, মুসা নবীকে দেখলে আমাকে দেখা হয়, দাউদ নবীকে দেখলে আমাকে দেখা হয়। আমি আল্লাহ কথা বলি নাই। কি বলছে? কিন্তু আমার আল্লাহ কয় ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ। যেই সমস্ত সাহাবারা আপনার হাতের মধ্যে হাত রাখছে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দেখেছে রাসূল আপনি বলে দেন না ওরা যেন আমি আল্লাহ পাককে দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সঙ্গে কথা বলেছে বলে দেন না তারা যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলেছে। হুজুর আপনি আরো জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হুজুর যারা আপনাকে ভালোবেসেছে বলে দেন না সেজন্য আল্লাহকে ভালোবেসেছে। যে আপনার কাছে নিকটবর্তী হয়েছে সেজন্য আমি আল্লাহর নিকটবর্তী হয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ফাদখুলিল জান্নাহ, তার জন্য 7টা জান্নাতের দরজা খুলে দিলাম। মুসা নবীকে মানলে আল্লাহ পাক মাফ করতেও পারে নাও করতে পারে। কথা বলেন। নামাজ পড়লে ও নামাজ হতেও পারে নাও পারে, রোজা রাখলে ও রোজা হতেও পারে নাও পারে, জান্নাতে দিতেও পারে আল্লাহ নাও দিতে পারে। কিন্তু বান্দা শুনিয়া যা,
যাও। আমার আল্লাহ কই তুমিনুনা বিল্লাহ, হুজুর আপনাকে যারা ভালোবেসেছে, আমি আল্লাহ তাওহীদে বিশ্বাসী হয়েছে, আপনি নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল হিসাবে মেনে নিয়েছে। হুজুর আপনি তাদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নামাজ নাও পড়ে, তারা যদি রোজা নাও রাখে, আল্লাহ পাক তাদের ঘোষণা করবে জাহান্নাম। জাহান্নামের সাজা একদিন শেষ হয়ে যাবে, একদিন মুহাম্মাদের খাতিরে জান্নাতি হয়ে যাবে। কিন্তু অন্য নবীকে মানলে আর আমার নবীর প্রতি বিশ্বাস না রাখলে, নামাজ পড়ে হজ করে আর যাকাত দিয়ে আর কাবা শরীফ গিলাপের জিয়ারত করে যদি ওই ব্যক্তি জাহান্নামী হয়, আর অন্তরে আমার রাসূল না থাকে, মুখে আমার রাসূল না থাকে, কাজে যদি রাসূল দ্বারা পরিবর্তন না দেখাইতে পারে, মিলাদ কিয়াম দ্বারা যদি রাসূলের ভালোবাসা প্রকাশ না করতে পারে, হুজুর আপনি বলে দেন ওরা মৃত্যু যদি জাহান্নাম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর যদি কেউ পড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, বুখারী মুসলিমের মধ্যে হাবিব বলেছে বিনা হিসাবে আমার উম্মত জান্নাতি। যদি জাহান্নামী হয়েও যায়, জাহান্নামের সাজা কাটার পরে উম্মত জান্নাতে যাবে। আবে জমজমের পানি দ্বারা, আবে হায়াতের পানি দ্বারা আবার দৌত করে সুন্দর করে হাবিবের সঙ্গে আপনারা আমার জান্নাত দিয়ে দিবে। এই নবীর নামটা নিলে যদি এত দয়া হয়, আল্লাহ পাকের এত রহমত হয়, ওই নবীকে ছাড়ব না ধরব। ধরতে হলে কিছু কাজ আছে ভাই। কি কাজ আপনাদেরকে বলে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার নবীর সাহাবাদের কাছে আল্লাহ পাকের কোরআন ডাইরেক্ট নাজিল হয়ে গেল। আমার নবী সাহাবাদেরকে ডেকে বলে, আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আন্দারি ঝাড়ের আইমানদারেরা রে, নামাজিওয়ালা নয়, রোজাওয়ালা নয়, হজওয়ালা নয়, যাকাতওয়ালা নয়, আল্লাহ কই যে আমি লীগ নয়, বিএমপি নয়, জাতীয় পার্টি নয়, জাসদ নয়, ও ইমানদারেরা শুনে যাও। ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আছে তোমাদের, আমার হাবিবকে কালিমা মেনে নিয়েছো, ওই হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার কেমন ভয়, ওয়ালা তামুতুন্না, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, রসুলের হাত দিয়ে যারা কালিমা পড়েছে মুসলমান কি মুসলমান না? আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরেও আবার আল্লাহ কোরআন নাজিল করলো, কারণটা কি রে ভাই? আমার নবীর সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়েছি, আপনাকে নবী মেনে নিয়েছি, তাইলে কি আমি ঈমানদার নই? তাইলে কি আমি মুসলমান হই নাই? আল্লাহ কেন ঈমানদার ডেকে ডেকে বলছে মুসলমান হইয়া কবরে আসবি? কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলল, না, ঈমানদার আর মুসলমান এক জিনিস না। মুসলমান হলো নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান হজ করে, করে কি করে না? কেউ বা করে, কেউ বা করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের একটা মনোনীত ধর্ম না বলো ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে আসার কারণে আমরা মুসলমান হয়েছি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু আমরা মুসলমান ইমানদার আমরা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, তোমরা কি করো? মুসলমান হয়ে যাও। কি করো? আল্লাহ কাইয়ুবাইয়ুনা কাবাইয়ুনাল্লাহ। হুজুর এইবার খেলা শুরু হয়ে গেছে। আপনার হাতের মধ্যে হাতটা লাগায়া উম্মতে মুহাম্মাদি যারা আমি আল্লাহর কালিমা পড়েছে, এইবার আপনার হাতের মধ্যে হাত লাগায়া বলবে, আপনি আমার রাসূল, আপনাকে দেখলে আল্লাহকে দেখা হয়, আপনাকে মানলে আল্লাহকে মানা হয়। আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা দিয়ে কেউ খুঁজতে চায়, আপনাকে ভালোবাসতে হবে, আপনার জন্য জান দিতে হবে, আপনার জন্য পান দিতে হবে, তাইলে হওয়া যায় মুমিন।
আমানু ঈমানা ঈমানান, ঈমানদার কেমনে হওয়া যায়? আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয় হাত্তা ইয়াকুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। হুজুর আপনি জানায় দেন না, নিজের ছেলে, নিজের ঘর, নিজের বাড়ি, সংসার, ধর্ম সব কিছু ফেলায় দিয়া আজকে যারা জান্নাতের বাগানে আসতে পারছো নবীর মোহাব্বতে, এরাই হলো আমানু। নামাজও পড়ে আবার কই যাইস না, কথা কন না খায়। আবার দেখবেন এরা আবার দেশের আলেম, আবার কোন তরিকার ভাই এরকম আছে না? এরা তরিকা করে। আরে তরিকা করা হলো নিজেকে বিক্রি করা। বিক্রি করু কি বাড়ি আসতে পারে? কথা বলেন না কেন? এই আমদারিঝারের বাজারে কিছু বিক্রি করে টাকা নিয়েছেন, এই বিক্রি করা মাল আর বাড়িতে আনতে পারবেন? কেন? বিনিময় হয়ে গেছে, কথা কন না খা। এই বিনিময়ের পরে যারা বলে আমি যদি থাকে, বুঝবেন ওটা বিক্রি হতে পারে না। যে দরবার হোক না কেন, হোক না ডাট্টশিক, হোক না মানিকগঞ্জ, হোক না ফুরফুরিক, যদি কোনো ব্যক্তি উম্মতে মুহাম্মাদি কালিমা পড়ার পর যে বলে আমি, তাহলে বুঝবেন ও ইমানদার হতে পারে নাই, ও মুরিদ হতে পারে নাই। কথা বলেন না কেন? দি হিংসা তাকাল কিজবাল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। আমার হুজুর পাক শিখিয়েছে বাবা, কারো সঙ্গে জিনা করা যাবে না, কারো সঙ্গে ব্যভিচারী করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, কারোকে ঠগানো যাবে না। কথা বলেন না কেন? কেমন ইমাম আমরা পাইছি হুজুর পাকের পরে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাবার রওজা ছাড়ছে, নিজের সম্পত্তি ছাড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরে, তাউরে কাউরে লানত দেয় না, কারো সম্পর্কে গীবত করে না, আজ পর্যন্ত বলল না, কাউকে খারাপ কথা বলল না, কারো প্রতি হিংসা। কথা বলেন। যারা আমরা আজকে মুরিদ হওয়ার পরে অমুক জায়গায় যাও না, অমুকটা করিও না, অমুকটা করিও, এটা করিও না, বুঝবেন ওরা নামমাত্র গেছে মাল কামানোর জন্য, আসলে তারা আট্টশিওর কাছে মুরিদ হয়। আর যারা দেখবেন নামাজ ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছে? আমার নামাজ শরীয়তকে যারা বাবা বর খিলাপ করে শরীয়তের বিপক্ষে চলে গেছে, এরা আমার মুরিদ না। কারণ আমার হুজুর পাক ছাড়ে নাই, আওলাদে ওলি ছাড়ে না। ওলির যারা খেলাফত প্রাপ্ত হতো, যাদের মাথায় টুপি পরাইতো দেশ বিদেশের মধ্যে, আমার হুজুর পাকের আওলাদ প্রতিনিধি করে রাখছে, তারা ছাড়ে না। আর এই সমস্ত কিছু পা ফাটা আছে, এরা কয় আমাকে কিছু লাগতো না। আছে না নেই? কথা বলেন না কেন? বুঝবেন এটা যে দফতরই হোক না কেন, ওটা ফাও, ওইটা কথা বলেন না কেন, ওইটা কি ফাও। আল্লাহ রেজিগান আল্লাহ যত তরিকা পৃথিবীর জন্য দেখলাম, আটরশিওয়ালার একটা কথা বলে এটা নাকি সত্য তরিকা। কারণ কি আল্লাহ, বাকিগুলা কি মিথ্যা? কি প্রশ্ন আসে না? আল্লাহ রেজিগান আল্লাহ এই বেটারে আবার কোন ইসলাম দিলেন, যে ইসলাম নাকি বড় সত্য, এর মধ্যে নাকি কোনো মিথ্যার অবকাশ নাই। কারণ কি আল্লাহ, আপনি কি ঠিক নাকি এরা ঠিক, এরা বাতিল? আল্লাহ আপনি বলে দেন না, আপনি তো সেই মহান সত্তা। আমার আল্লাহ জানায় দেয়, কেমনে তোমাদেরকে বুঝাই, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করেছো, ও ঈমানদাররা তোমরা শুনিয়া লও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ। আল্লাহর জিগার আল্লাহ আরো কয়টা কথা কয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে কই সিদ্দিকিন সালিহিন মুত্তাকিন আফমান শারহা সাদরাহু নূরা। কিছু মানুষের অন্তরকে আমি এত স্বচ্ছ করে দিয়েছি, এখান থেকে মদিনা ওয়ালা দেখা যায়। কোন জায়গা দেখা যায়? এ আপনার এই বর্ডারের পরে কোন জায়গা? ভারত। ভারতের জমিনের মধ্যে যদি যান, কলিকাতার মানিকতলায় ঘুমিয়েছে শাহ সুফি সৈয়দ আল্লামা ফাতিহ ওয়ালি ওয়াসি বরদময় রহমাতুল্লাহি আলাইহি। একজন ফকির আমবাগানের নিচে আল্লাহ আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গেল। ওই সময় ব্রিটিশ সরকার যখন গোটা পৃথিবী শাসন করে, আমাদের মাথায় নীলবনে দেয়, আছে না? নীলবনে দিয়েছিল। ইংরেজরা যখন এদেশ ব্রিটিশ সরকার যা শাসন করে,
ওই সময় ব্রিটিশ ইংরেজ সরকার যার নামের লকাব দিল শামসুল উলামা, ইনি হলে গোটা ভারতবর্ষের আলেমদের মাথার তাজ। আল্লাহওয়ালা মানুষটা এখনো পর্যন্ত রসুল চিনতে পারে নাই, এখনো পর্যন্ত আল্লাহর পরিচয় পায় নাই। 28 বছর ধরে আল্লাহর রসুলের তাপ করা হাদিসে মোবারকা পড়ায়। ছাত্ররা মাদ্রাসা থেকে পড়ে ওই একে অপরের সঙ্গে পরামর্শ করতে করতে, যাকে বলা হয় মুজাকারা, একে অপরকে বলাবলি করতে করতে যায়। এই আম বাগানের নিচে ওই ফকির সুফি আল্লামা ফাতেওয়ালি ওয়াসি বর্ধমান দেশ থেকে বাইশা আইসা গাছতলায় বৈশা কয়, আব্বা জানেরা এই হাদিসটা তোমাদের কে পড়াইছে? তাই ব্রিটিশ সরকার যার নামের লকাব দিয়েছে শাইখুল উলামা, উলামাদের নক্ষত্র সূর্য, এই লোকটা তো দুর্বল হাদিস পড়াইতে পারে? কথা বলেন। শাইখুল উলামা, এটা আলেমরা বুঝবে, উলামাদের নক্ষত্র, যারা কলমের পরে কেউ কলম ধরতে পারে না, যারা জবানের পরে কেউ কথা বলতে পারে না। এত বড় আলেম হওয়ার শর্তে বলে, বাবা আগামীকাল তোমার উস্তাদদের দর্শে বলে দিবা এ হাদিসটা মদিনাওয়ালার না। আল্লাহু আকবার বলেন। ছাত্ররা কয়, ফকির বহু বান্দরামি করেছ, এই গাছতলায় বসে বসে তোমার বহু নীলা খেলা আমরা দেখেছি, আজকে সাইজ হবে, কনি দিয়া হবে কনি। শাইখুল উলামা, ভারত ব্রিটিশ সরকার যার নামের লকাব দিয়েছে শামসুল উলামা, তিনি আজকে 28 বছর তাফসির পড়ায়, রসুলের পবিত্র জবানি পড়ায়, হাদিসে মুবারক আমাদেরকে পড়ায়, কেউ কোনোদিন তার ভুল ধরতে পারল না। বেটা তুমি ফকির গাছতলায় বসে বসে আজকে রসুলের হাদিসের ভুল ধরো, আগামীকাল তোমার শেষ বিদায়ে ভারত ছাড়তে হবে তোমাকে। ছেলেরা একটা ব্যান্ড করলো, ছাত্র ঐক্য বড় ঐক্য, বলেন ঠিক কি না? 1 সেকেন্ডে দেশ ছাড়া লাগছে, বলেন ঠিক কি না? ওরে ছাত্র ঐক্যর জন্য যায় নাই, আল্লাহ পাকের ফাইসালা হয়েছে। মুস্তাফা আমির ফাইসাল মুজাদ্দিদি আমাদের ইমাম, হিজবুল্লাহর ইমাম সরওয়ার্দী উদ্যানে বলেছিল, আজকে মাইক বাজাতে দেওয়া হয় নাই, আমার জাকের ভাইদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আমি আজকে থেকে রহমতের হাতটা উঠায় নিলাম। এদেশের সরকারের আয়ুকাল 8 মাস পার হয় নাই, 7 মাসে বিদায় নিয়েছে, বলেন ঠিক কিনা? নেট খুলেন, মিডিয়ার যুগ, এখনো পর্যন্ত রেকর্ড রয়ে গেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি ডেকে বলে, বাবা আসলে হাদিসটা মদিনাওয়ালার নয়। সকালবেলা ছাত্ররা চলে আসলো মাদ্রাসায়, উস্তাদকে ডেকে নিল। অনেক উস্তাদ একত্রিত হয়ে গেলেন। হুজুর ওই পাগল বলেছে এটা মদিনাওয়ালার ইসলাম নয়, এটা রসুলের সত্য হাদিস মোবারক নয়, আপনি নাকি ভুল হাদিস আমাদেরকে পড়িয়েছেন, কিতাবের মধ্যে নাকি ভুল লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, রসুলের হাদিসকে আজকে 28 বছর, এবার হুজুর চিন্তা করে আমি 28 বছর আজ তাফসীর পড়াই, কোনোদিন কোনো ছাত্র ভুল ধরল না, এই হাদিসের তরজমায় কোনো আলেম ভুল ধরল না, ওই ফকির বেটা বড় ভুল ধরে ফেলেছে, আজকে ফকিরের ফায়সালা হবে। কথা বলেন না কেন? আমার মুর্শিদ কেবলা মাঝে মধ্যে বলতো, বাবা এদেশের মধ্যে আলেম ওলামার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই বাবা, তাদের কাছে আমি কিছুই না, তাদের কাছে আমি কিছুই না বাবা, কিন্তু আমার কাছে যা আছে তাদের কাছে নাই, আমার কাছে একটা মদিনাওয়ালার দাওয়াত নামা রয়েছে। তাই তো বাবা গোটা পৃথিবী থেকে মুফতি মুহাদ্দিস আলেমেরা আসিয়া আসিয়া আমার দরবারে গরুর গোবর ফেলা, কখনো মাটি কাটে, কখনো বাস তোলে, তোলে কি তোলে না? জাকের ভাইরা তোলে কি তোলে না? বাবা এরা বাবা এই জন্য আসে, ওই একটা দাওয়াত নামা ফাতেওয়ালি ওয়াসির হাতের মধ্যে রয়েছে। ফাতেওয়ালি ওয়াসিকে যায়, বেটা তুমি নাকি বড় মুফতি হয়ে গেছো, কোন মাদ্রাসায় লেখাপড়া করছো বলো? কই হুজুর আমি কোনো মাদ্রাসায় যাই নাই। আল্লাহু আকবার বলেন। কোনো মাদ্রাসায় যাও নাই। এখন বাচ্চাদের মাথা ঠিক আছে? কথা কন না কে? শিক্ষিত ছেলে তো, কোনো মাদ্রাসায় যাও নাই, কেমন করে বললে রসুলের হাদিস মুবারক ভুল রয়েছে? কয় বাবা আমি বলছি না, মদিনাওয়ালা বলছে। আরো আস্তে আসতে হবে, আরো আসতে হবে।
আল্লাহু আকবার। আমি বলছি না বাবা মদিনা, মদিনাওয়ালা কোথায়? রওজাতুন নবীতে ঘুমিয়ে আছে পিরাই বাবা। এখানে 950 বছর পার হয়ে গেছে, মসজিদ নববীর মধ্যে নবী আমার ঘুমিয়ে আছে। আরে মর নবী কথা বলে নাকি? আল্লাহু আকবার বলে। ওদের আকীদা কি? মর নবী, নবী মুর্দানা জিন্দা। প্রেম তো মরে না, বলেন প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মর। প্রেম তো প্রেম করেছে আল্লাহ নবী, তার প্রেমে খোদে রাব্বানা তুমি। ওরে জমিন থেকে নিশো ডাকি আরো সেতে ভুলায়া। প্রেম তো বলেন প্রেম তো। প্রিয় ভাইয়ার আমার, এবার কি করলেন তিনি? বললেন বাবা আমি বলি নাই, মদিনাওয়ালা বলেছে। ছাত্ররা হাত গুছায়। কি গুছায়? হাতা গুছাইছে মানে কি? ফিনিশিং হবে, বলেন ঠিক কি না? ছাত্রদেরকে ডাকিয়া বলে বাবা তোমাদের উস্তাদ এখানে আছে, মাথা একটু ঠান্ডা করো। আল্লাহর ওলি বড় চালাক মানুষ, ওদের আচার ব্যবহার বুঝে ফেলেছে। ডাক দিয়ে বলে বাবা তোমাদের উস্তাদকে কি মনে কয়? হ্যাঁ। তাহলে উস্তাদ যদি কথা বলে তোমরা কথা বলতে পারবে? তোমরা বসে যাও। ছাত্ররা বসে গেল, কিন্তু বসে কি থাকে? কেউ হাত গুছায়, কেউ মনে করেন দাঁত খিটিবিটি করতেছে, কেউ চোখ দিয়ে রাঙাইতেছে। বেটা তাহলে হুজুর অনুমতি দিলে হইছে নাকি? ফিসা ফেলাই তোরে। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসিয়া ডাক দেখায় শামসুল উলামা। কত বছর তাফসীর পড়াও? 28 বছর তাফসীর পড়ায়। কই মদিনাওয়ালারে দেখছো? আল্লাহওয়ালা মানুষটা মাথা নিচু করে ফেলে দিল। 28 বছর রাসূলের হাদিস পড়াও, জবান পড়াও। হাজার হাজার আলেম তোমার হাতে তৈরি হয় বাবা, নবী দেখো নেই কেন? তা কি সম্ভব? তা কি? এটা আমার নসিবে হয় নাই। আল্লাহর ওলি বললেন বাবা আমি বলি নাই, তুমি হাদিসটা পড়েছো। ছাত্ররা আমার সামনে দিয়ে পড়তে পড়তে যাচ্ছে বাবা। আমাকে মদিনাওয়ালা বলে দিল ও ফাতে ওয়ালি ওয়াসি বর্ধমানিক, দেখো আমার উম্মত কত বোকা। উম্মতের হাদিসের মধ্যে আর একজন হাদিস ঢুকাইয়া দিল। উম্মত আমাকে চিনতে পারলো না। শামসুল উলামা বলল আপনার পাগলামু গাঁজাখুরি কথা মানতে রাজি না। পাগলামু গাঁজাখুরি কথা আমি মানতে রাজি না। ও পাগল, পাগল ডাক দেই বাবা। মানবাই যখন না, পুকুরে ঠান্ডা পানি আছে, অজু করো। আল্লাহর ওলিকে অজু করাইলেন। অজু করায় নিজের জায়নামাজটা বিছায়া, জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ায়া ডাক দেয়া বলে ও শামসুল উলামা চক্ষু বন্ধ করো। মদিনাওয়ালা ডাক দেয় শামসুল উলামা। আমার ফাতে ওয়ালি ঠিকই বলেছে বাবা, হাদিসটার ব্যাখ্যা এরকম হবে না, এরকম হবে। আমি মদিনাওয়ালা বলছি। শামসুল উলামা এবার বড় ডিপ্রেশনিতে পড়ে গেল, চক্ষু খুলে ফেললেন, দাঁড়ায় বলেন এটাও কি সম্ভব? তিনি বললেন আমার বিদ্যা শেষ, বিদ্যা আর আমি অর্জন করব না। মাদ্রাসায় পড়ে